আমি ঠিক এই সময় তন্ত্র শক্তি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, একান্ত পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষ কিছু পাচ্ছে, আর পাচ্ছে বলেই তো চেম্বারে একটা ভিড় আসছে, চেম্বারে চেম্বারে মানুষের ঢল নামছে। তা কেন পাচ্ছে? কি এমন কি আছে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে? কি আছে? 9 নবগ্রহ, 9 হচ্ছে নবগ্রহ, তাই তো? যেমন হচ্ছে রবি মানে সূর্য, চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু, এই দুটো ছায়া গ্রহ। তাহলে এই যে গ্রহগুলো, 9টা গ্রহ দিয়ে তো আমাদের জ্যোতিষ বিচার, আমাদের জন্মছকে বিচার, বা হাতের রেখাতেও বিচার। এই হাতের রেখার মধ্যেও 9টা গ্রহের অবস্থান রয়েছে। যাদের জন্মছক নেই তারা কি করবে? হাতের রেখা দেখে বেরিয়ে যাবে তার বৃহস্পতি ডিস্টার্বে আছে, নাকি শনি ডিস্টার্বে আছে, নাকি রবি না রাহু না মঙ্গল, বা কোন কানেকশনের জন্য আগামী দিন তার দুর্ভাগ্য আসতে চলেছে, কোন কানেকশনের জন্য আগামী দিন তার দুর্ভাগ্য আসতে চলেছে। এগুলো তো বিচার্য বিষয়, এগুলো কি তো জানতে হয়। চালু ব্যবসা হঠাৎ করে বসে গেল, হঠাৎ করে থেমে গেল। আগে যা আয় উন্নতি করতাম গোপালদা, এখন তার আয় উন্নতির জায়গা আমার নেই, আর আয় উন্নতি আমার হয় না। অনেকে এসে আমাকে বলছে আমার ব্যবসাটা কি চালু ব্যবসা ছিল জানেন না, আজ সেই ব্যবসা তলানিতে ঠেকেছে। তাহলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে অনেক কিছু সমস্যা পরামর্শ মেনে করলে, কাউন্সেলিং করলে, অ্যাডভাইস নিলে, অর্থাৎ সেই মুহূর্তে টেবিলে বসে অনেক কিছু মিটিয়ে দেওয়া যায়। পরামর্শ করলেও ফল লাভ হয়। সেই জন্য বলি কোন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর পরামর্শটা নিন। আপনি আগামী দিন ডুবতে চলেছেন না ডুবতে ডুবতে ভেসে উঠবেন, দুর্ভাগ্য আসছে না সৌভাগ্য আসছে, সবকিছু বেরিয়ে আসবে। আসছি সে প্রসঙ্গে, দেখে নি কি আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? চাকদা থেকে বলছি, নদিয়ার। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা, আজকে কার সম্পর্কে? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নাম? হ্যাঁ, ছেলের নামটা যদি বলেন। ছেলের বয়স, আমি নামটা আগে, নেম, NAME, নেম, ওর নামটা। নাম ছেলের নাম সূর্যকান্ত পাল। হ্যাঁ, এইবার ওর ডেট অফ বার্থটা যদি। হ্যাঁ, জন্ম তারিখ 18/5/2006, সময় রাত্রি 12:50, রাত্রি 12:50, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। তা আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখা হচ্ছে? আপনার অনুষ্ঠান প্রায় অনেকদিন ধরে দেখা হচ্ছে। ওর জন্মবার কি বৃহস্পতিবার, মানে বুধবার পার হয়ে বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর রাশি অনুযায়ী যেটা আমি পাচ্ছি বর্তমানে, লেখাপড়া নিয়ে তোমার প্রশ্ন আছে, তাই তো? আর কেরিয়ার বা কর্মজীবনটা নিয়ে বলে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। এইবার বলি ওর লগ্ন সাপেক্ষে, ঠিক আছে? ওর লগ্ন সাপেক্ষে ওর যে কর্মপতি সে হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু এখানে পঞ্চমে অবস্থান করছে। ওর কিন্তু কর্ম হবে পরবর্তী সময়, কিন্তু ওর বাধা পেতে পেতে, ঠক্কর খেতে খেতে চলতে হয়। দেখো, যতটা এক্সপেকটেশন
অর্থাৎ যতটা চাহিদা, যতটা নেওয়া, ততটা হয়ে ওঠে না। হ্যাঁ, কোথাও গিয়ে যেন একটা বাধা প্রাপ্ত হচ্ছে, কোথাও গিয়ে একটা যেন ওর এখানে বাধা হয়ে যাচ্ছে। কি রাশি আর কি লগ্ন? ওর রাশি এখানে যেটা পাচ্ছি সেটা হলো ধনু রাশি। এটা কি জানা আছে? না। আচ্ছা, লগ্ন? লগ্ন হচ্ছে ওর ওর কুম্ভ লগ্ন। ওর একটা না লাইফ কুষ্টি করাও, তাতে ভালো হবে। ও কি কোনো সরকারি? আমি আগে বলতে দাও, ওর কি লাইফ কুষ্টি করিয়েছো? না না, করানো একটা লাইভ কুষ্টি আমি 40 পাতার একটা মোটা বইয়ের মতো লাইভ কুষ্টি করে দিই, তাতে ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় আমি লিখে দিই যে কোন সময় থেকে উন্নতি, কোন সময় থেকে সরকারি চাকরি, কোন সময় থেকে এগিয়ে যাবে, এই নানা বিষয়গুলো আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এই জন্য লাইভ কুষ্টিটা আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যাদের যাদের হয়নি। আর এই ধরনের লাইভ কুষ্টি সচরাচর তোমরা পাবে না, সবাই কম্পিউটার থেকে প্রিন্ট করে বার করে দেয়, একটা প্রিন্ট আউট। কিন্তু প্রেডিকশন পার্টটা আমি নিজে হাতে করি, সময় লাগে আমার একটা কুষ্টি তৈরি করতে। আচ্ছা, সরকারি চাকরি নিয়ে তুমি এবার যেটা জানতে চাইছো, সরকারি চাকরি হতে গেলে রবি গ্রহটাকে ভালো হতে হয়। রবিটা একটুখানি দুর্বল অবস্থায় রয়েছে। এই রবিকে, তবে রবিকে যদি একটু চাঙ্গা, এখন কি নিয়ে পড়াশোনা করছে? ও অ্যাকাউন্টস মানে কমার্স নিয়ে পড়ছে। ওর এখানে সরকারি চাকরির চেয়ে যদি দেখা যায়, ওইখানে যেটা যদি করে এমবিএ করে, বুঝতে পেরেছো? বিবিএ, প্রথম বিবিএ, তারপরে এমবিএ। এই হ্যাঁ, এইখান থেকে ওর একটা উন্নতি, মানে ম্যানেজমেন্ট জাতীয় পড়াশুনো বা ম্যানেজমেন্ট লাইন নিয়ে যদি ধরে পড়াশুনো করে, তবে কিন্তু ওর জায়গাটা তৈরি হবে। এখন কমার্স নিয়ে করছে, করুক, তার পাশাপাশি সরকারি চাকরির যে পরীক্ষার ফর্মগুলো বেরোয়, সেই ফর্মগুলো ফিল আপ করে পড়িয়ে দিক, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, চিন্তার কিছু নেই। শুধু একটা জিনিস আমি বলবো, রবিকে চাঙ্গা করো। আর শনি ওকে বাধা দিচ্ছে, ডিলে করাচ্ছে সব ক্ষেত্রে। দুটো গ্রহকে একটু চাঙ্গা করা দরকার আছে বলে আমি মনে করি। ব্যাস, এই চাকরি হতে হতে হয়নি এমন লোক আমার কাছে এসছে। আমি বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, মুখের গোড়া থেকে, নাকের ডগা থেকে ফসকে গেছে চাকরি, হচ্ছে না। 0.5, 1 নম্বরও নয়, 1-এর হাফ, মানে 0.5, সেই নাম্বারের জন্য চাকরি কম্পিটিটিভ এক্সামে সে পাস আউট করতে পারছিল না। তার জন্মছক বিচার করে যখন, কারণ রবি হচ্ছে, সূর্য হচ্ছে কিন্তু একটা বিরাট ভূমিকা গ্রহণ করে থাকে। শনি যেমন চাকরির ক্ষেত্রে দাসত্ব বৃদ্ধি, চাকরিতে একজনের অধীনে করা, শনি যেমন করায়, রবি কি করে, তাকে লিফট করে, অত তোলে, সৌভাগ্য দেয়, তাকে নিয়ে যায়। আমি সেই যেই রবির অবস্থানটাকে যখন বুস্ট করে দিলাম, নাকের ডগা থেকে যাদের চাকরি হচ্ছিল না, যাদের কর্মলাভ হচ্ছিল না, কর্মে বাধা হচ্ছিল, ব্যাস ক্লিক করে গেল। আমার কাজটা তো এখানেই, অর্থাৎ আমার কাজটা তো এখানে, যে জিনিসটাকে ক্লিক করে যাওয়ানো। যেখানে হচ্ছে না, হওয়াতে হবে, যেখানে চলছে না সেখানে চলাতে হবে। তাহলে এই যে গ্রহের যে সংযোগটা আমি ভালো পাচ্ছিলাম না, আমি গ্রহের সংযোগটা মোটেই ভালো পাচ্ছিলাম না। একটা ছেলের, সে গেছিল 3000-4000 টাকা ভিজিটের কোন জ্যোতিষকে দেখাতে। ও বাবা, এসে আমাকে দেখালো, বললে প্রায় এত টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি দাদা। মানে তারপরে কি হলো? বলে, না দাদা, রেজাল্ট তো কিন্তু সেইভাবে পাচ্ছি না। আমি তখন একটা কথা বললাম, আজকে 9টা গ্রহ, তুমি আমার ভিজিট আমি রিজনেবল রেখেছি, একটা মানুষের সাধ্যের মধ্যে রেখেছি, সব শ্রেণীর মানুষ যাতে দেখাতে পারে,
আর তারা যেন কাজ করাতে পারে। অর্থাৎ যেটুকু আমার কাজকর্মের খরচ সেইটুকু আমি নিই। আমি আগে কাজকর্মের খরচে যেটুকু দরকার যখন জিনিসটা দিই তারপরে আমি নিই, তার আগে নিই না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে ধারণ ছাড়া প্রতিকার, জানেন আপনারা, ধারণ ছাড়া সাফল্য আমি দিই। তাহলে সেই ছেলেটা আজকে কিছু করতে পারছিল না। তাহলে সেই যে নামি জ্যোতিষী, অত টাকার জ্যোতিষী, নামি বলবো না, অত টাকার জ্যোতিষী ভিজিট দিয়ে দেখানোর পর সে সাফল্য পেল না কেন? আরে 9টা গ্রহকে কি সে 10টা গ্রহ করে দেবে? 27টা গ্রহকে কি 29টা করে দেবে? 12টা ভাবকে কি সে 14টা ভাব করে দেবে? আপনারা বলুন তো। আরে বিচার তো এর মধ্যেই হবে। আজকে অল্প খরচায় যে মানুষকে ভালোভাবে কাজ দেওয়া যায়, আমি সেটা কিন্তু দেখিয়েছি। প্রত্যেকটা বিশেষ বিশেষ পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথিতে বিশেষ কিন্তু ক্রিয়াকলাপ কিন্তু আমার চলতেই থাকে। বিশেষ বিশেষ তিথি, বিশেষ বিশেষ পূর্ণিমা যোগে কিন্তু আমার কাজ হয়ে থাকে। তাহলে এখানে একটা জিনিস ভাবতে হবে, ভাবার মতো বিষয় আছে, কেন সে সাফল্য পাচ্ছে না আর কি করলে সে সাকসেস বা সাফল্য পাবে। দেখি কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে। কে, কি নাম? ছেলের নাম হচ্ছে পার্থপ্রতিম দাস। পার্থপ্রতিম। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের জন্ম তারিখটা যদি বলো। 14ই আগস্ট। হ্যাঁ। 2015 সাল। সময়টা বলো। হ্যাঁ, সময়টা 2:30-এ। 2:30। ঠিক আছে, দুপুর তো? হ্যাঁ, দুপুর। শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ, শুক্রবার ছিল। কর্কট রাশি লিখে রেখে দাও। আর ধনু লগ্ন, ওর হচ্ছে কর্কট রাশি আর ধনু লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ। আচ্ছা, টিভির ভলিউমটা মিউট করো। টিভির একটা ফিডব্যাক কিন্তু আমি পাচ্ছি। না জানি না আসছে তোমার টিভির সাউন্ড আমার এই মোবাইল, আমার ফোনে কিন্তু রিটার্ন চলে আসছে। টিভি, তোমার ঘরের টিভির ভলিউমটাকে মিউট করে দাও, নাহলে আমি শুনতে পাবো না, অসুবিধে হবে। আচ্ছা। হ্যাঁ, বলুন। বা তুমি ফোন বাইরে এসো। আচ্ছা, হ্যাঁ, এইবার বলি, ছেলের পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, পড়াশোনা নিয়ে। আচ্ছা, এখন কি একটু চঞ্চল, একটু অস্থির হচ্ছে? চঞ্চল, মনটা অস্থির, কিন্তু ওর ব্রেন ভালো, মেরিট আছে, ও কিন্তু দাঁড়াবে। আচ্ছা। ও যদি, কারণ কর্কট রাশি তো, এবং পড়াশুনোর জায়গাটাতে ওর যে অবস্থান দেখছি বৃহস্পতি, ও কিন্তু একটা জায়গায় কিন্তু দাঁড়াবে। আচ্ছা। বুঝতে পেরেছো? ওর কিন্তু সেই সুযোগটা আসতে চলেছে। আচ্ছা। কেমন? আরেকটা জিনিস হচ্ছে, ওর এখানে মঙ্গল মাঝে মধ্যে মাথা গরম করে ফেলবে। হ্যাঁ, মাথা গরম করে। হ্যাঁ, মাথাটা না ঠান্ডা রাখা ওর পক্ষে বেশ কষ্টদায়ক। আরেকটা বলি, বন্ধু বান্ধব থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। আচ্ছা। এখন ছোট, ঠিক আছে, এর পরবর্তী সময় বন্ধুরা হিংসে করবে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। ওর হয়তো নোটসটা নিল, ও হয়তো যেদিন গেল না হয়তো ক্লাসে, ওর একটা বন্ধু ওর থেকে যখন চাইলো, ও কিন্তু সেখানে সাহায্য করলো। কিন্তু দেখবে যখন তোমার ছেলে গেল না, তখন ওই বন্ধুটা না রে দিতে চাইবে না, বিরক্ত হবে, বা দিলেও মানে মন থেকে আনন্দ করে দেবে না। ঠিক। আমি বলে যাচ্ছি, তোমার ছেলে একটু সর্দি কাশিতে ভোগে, কাফ অ্যান্ড কোল্ড। হ্যাঁ, ভোগে, ঠিক। হ্যাঁ, মাঝে ভোগে সর্দি কাশি, ঠিক। অ্যালার্জির সমস্যা রয়েছে। অ্যালার্জি সমস্যা? অ্যালার্জির কিছু সমস্যা, মাঝে মধ্যে ঠান্ডা লাগা,
সর্দি কাশির, এবং মাঝে মধ্যে বলে মা বাবা পেটটা ব্যথা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, বলে বলে, এই দেখো, ঠিকই বলেছেন। আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো ব্যান্ডেল থেকে হুগলি। যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না। হ্যাঁ, ঠিক 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 বলেছেন। তোমার ছেলের কিন্তু একটা কথা বলি, পড়াশুনো হবে, ওকে কিন্তু লেগে থাকো। আচ্ছা, পড়াশুনো, দেখো পড়াশুনো হওয়াটা বড় কথা না, পড়াশুনোটাকে আমরা কর্মজীবনে কতটা কাজে লাগাতে পারলাম সেটা একটা বড় বিষয়। সেই বিষয়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি ও রাশিচক্রের মধ্যে, আচ্ছা, সেই বিষয়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হুম হুম হুম, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, বাইরের খাবারের প্রতি একটু ঝোঁক আছে? হ্যাঁ হ্যাঁ, বাইরে খাবার ঠিক বলেছেন। হ্যাঁ, ফাস্ট ফুড দেখবে মাঝে মধ্যে ফাস্ট ফুডটা বেশি খায়। ফাস্ট ফুড বেশি খায়, হ্যাঁ, ওই চাউমিন ফাউমিন, হ্যাঁ, এইসব এই তেল জাতীয় খাবার এর পরবর্তী সময় এখন ছোট, হ্যাঁ, চপ টপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চপ, মানে যে ওই ফাস্ট ফুড যে আইটেম খেতে খেতে কি হবে, ও লিভারে চর্বি জমে যাবে, একে বলে ফ্যাটি লিভার। আচ্ছা, পরবর্তী সময়, এখন হয়তো বুঝতে পারছো না, পরবর্তী সময় কোনো খাবার হজম করা ওর পক্ষে কষ্টদায়ক হবে। খাক, কিন্তু সেই তুলনায় ওকে একটুখানি এক্সারসাইজ করতে বলবে, আর মাঝে মধ্যে সপ্তাহে একদিন দুদিন ঠিক আছে, অতিরিক্ত জায়গা থেকে সরে আসতে হবে। হ্যাঁ বলো, এবার তোমার কি প্রশ্ন আছে বলো। আচ্ছা, আমি যে কটা কথা বলে গেলাম, কটা কথা ভুল বলেছি? সব সব ঠিক, সব ঠিক বলেছেন। ঠিক। হয়েছে। এবার বলো তোমার কি বক্তব্য আছে। আমার বক্তব্য ছিল না, কোনো কোনো অসুবিধা নেই তো কিছু এখন? অসুবিধে আমি বলি 32 মাস থেকে 36 মাস, 3টে বছর হ্যাঁ সাবধানে রাখবে। কেটে যাওয়া, ছড়ে যাওয়া, হ্যাঁ, ওর একটা হৃষ্ট ফাঁড়া কিন্তু এই 3 বছরের মধ্যে আমি দেখছি। আচ্ছা আচ্ছা, আগুন থেকে সাবধান, ইলেকট্রিক থেকে সাবধান। বুঝতে পেরেছো? আচ্ছা, এর আগে ও পড়ে গিয়ে কোনো চোট বা আঘাত পেয়েছিল? আগে একবার পড়েছিল, হ্যাঁ হ্যাঁ, কোমরে ব্যথা পেয়েছিল। একদম হ্যাঁ, বাপ, যা বলবো সেটা হবে, তার বাইরে হবে না। কোমরে বলছিল একবার, হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে, হাত থেকে পড়ে গেছে। তাহলে না ঠিকই দেখো, আমি তো তোমাকে জানি না, আমি তো কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ব্যান্ডেল থেকে ফোন করেছো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার অঙ্ক, আমার গণনা যাবে কোথায়? যেটা বলবো সেটা হবে। যাই হোক, এর এই যে ফাঁড়াটা আছে, একে একটা আমি বলবো, একটা যদি পারো ওকে একটা মহান নিঃসৃঙ্গ যন্ত্র, হ্যাঁ, এটা যদি তুমি একটা দিতে পারো, বা মহাশক্তিক যন্ত্র হৃষ্ট ফাঁড়ার জন্য, তাতে লেখাপড়াটাও হবে, ওর বাধাটাও কাটবে। কেমন? ভালো থেকো। আমি যখন বলতে শুরু করি না, একের পর এক বলে যায়। আজকে যখন ইচ্ছাময়ী কালীবাড়িতে এসছিল, 2 বোন লিলুয়া থেকে এসে, চিন্তা করুন, বলছে আপনাকে ছাড়া আমি কাউকে দেখাবো না। আরো লোক এসে তাকে একের পর এক বলে যাচ্ছি, সে অবাক নয়নে তাকিয়ে শুনছে যে কি বলছে। আমি এটা বলেছি শুধু যে জায়গাটা তোমার কথাটা আমার সঙ্গে মিলবে না বা ম্যাচ করবে না, আমার সঙ্গে একবার আলোচনা করে নিও। বলে আলোচনা কিছু করার নেই, সব কথা ম্যাচ করে যাচ্ছে, সব কথা হুবহু মিলে যাচ্ছে। তাহলে গ্রহ আর নক্ষত্রের খেলা, গ্রহ নক্ষত্রটাকে যে ভালো করে চিনতে পেরেছে, যে জ্যোতিষী গ্রহকে, নক্ষত্রকে, দশাকে, অন্তর্দশাকে ভালো করে রপ্ত করেছে, সে তো বেরিয়ে যাবেই। কারণ টোটালটাই তো গ্রহ আর নক্ষত্রের খেলা। গ্রহদের অবস্থান যদি ধরা যায়, গ্রহদের যদি সমস্ত বিষয়গুলোকে ধরা যায়, তাহলে তো কেল্লা ফতে। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বলছিলাম স্যার, আমি সুভাষগ্রাম থেকে বলছি। সুভাষ গ্রাম, দক্ষিণ 24 পরগনা। রাইট রাইট রাইট, আচ্ছা, আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ প্রায় দেখি স্যার, খুব ভালো লাগে। এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়?
আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমার সম্পর্কেই জানবো। তোমার নামটা যদি বলো। মাটি হালদার। তোমার জন্ম তারিখটা যদি বলো। 29/3/1972। সময়? 1:28 রাত্রিবেলা। রাত্রি রাত্রিবেলা 1:28। 8:28। 1:28। একটা? হ্যাঁ, 1:28। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তার মানে শুনতে, তাহলে দেখে নিচ্ছি। জন্মবার কি ছিল? বুধবার? হ্যাঁ, মানে মঙ্গলবার রাত 12টা পেরিয়ে গিয়ে বুধবার শুরু হচ্ছে, তাই তো ইংরেজি মতে? মঙ্গলবার রাত 12টা পার হয়ে গিয়ে, তাই তো? এইবার হচ্ছে কন্যা রাশি তোমার, তোমার ধনু লগ্ন, তাই তো? তুমি তো জীবনে প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল, প্রচুর সংগ্রাম করছো, এখনো তো করে যাচ্ছ, কিন্তু তুমি তোমার অদম্য মনোবল, অদম্য স্পৃহা, অদম্য চেষ্টা, ইচ্ছা শক্তি আজকে তোমাকে এখানে নিয়ে এসেছে। আজকে তোমাকে এখানে নিয়ে এসেছে, হ্যাঁ কি না বলো? কিন্তু বর্তমানে তোমার টাকা পয়সার ব্যাপারটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা চলছে। টাকা পয়সার জায়গাটা ভালো দেখছি না, আর শরীরের জায়গাটা ভালো দেখছি না, হ্যাঁ কি না? আরে ভুল হলে বলবে হ্যাঁ ভুল, আমি মেনে নেব, কারণ আমি যেটা বলি 19 থেকে 20 হবে না, আমার কথা হচ্ছে বেদ বাক্য। এখন একটুখানি অর্থনীতি ভাবে তুমি একটু ঝিমিয়ে পড়েছো না? সত্যি আমার সঙ্গে মানে কথা মেলাতে হবে, সত্যি হলে সত্যি বলো। এক সময় তুমি টাকা পয়সা সবসময় পকেটে ভর্তি থাকতো, মানে সচ্ছল ভাবে চলতো। এখন একটু চিন্তা, কোনো কিছু করতে গেলে একটু চিন্তা করে পা ফেলতে হচ্ছে, কেমন? আচ্ছা বলো, এই কোন ব্যবসার সঙ্গে জড়িত আছো বাবা? আচ্ছা, গাড়ি। কিন্তু যে টাকাটা পাচ্ছ, আচ্ছা নিজে কোনোদিন গাড়ির ইয়ে করনি না? নিজে কোনো গাড়ি কেনার প্ল্যান করনি বা করে পিছিয়ে গেছো? দেখো তো চিন্তা করে। একবার করেছিলাম, সঠিক ঠিক হবে না, কিন্তু যেহেতু আমি গাড়ি চালাই তো মেন কথা হচ্ছে তো সঠিক ঠিক হবে না। কারণ আমি কিন্তু ধরে নেব তুমি তোমার কোন সময় কোন গ্রহের কারণে তুমি কি পদক্ষেপ নিয়েছিলে, এটা কিন্তু আমি ধরে নেব, আমাকে তুমি লুকোতে পারবে না। তোমার এই পদক্ষেপটা আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। তা এই যে তোমার যে গাড়ি চালাচ্ছ, টাকা পয়সা চোখে কিন্তু দেখতে পাচ্ছ না, যা আয় করছো তাই ব্যয় হচ্ছে। একটু সচ্ছল ভাবে এক্সট্রা কিছু করব, এক্সট্রা কিছু খরচা করব, হচ্ছে না। গ্রহগত বাধা দিচ্ছে তোমাকে, বুঝতে পেরেছো? তুমি যদি পারো একটা অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্র বা ধনলক্ষ্মী গৌরী যন্ত্র যদি রাখতে পারো, কারণ আমার ধারণ ছাড়াও সাফল্য, ধারণ ছাড়াও প্রতিকার, যদি মনে হয় রাখতে পারো তুমি উপকার পাবে, এটুকু বলতে পারি। আমার যে জিনিসটা তুমি যদি করো বা তোমার স্ত্রী করুক, বাড়ি যে কেউ করুক না কেন, উপকার পাবে। এবার তোমার কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আমি বলছিলাম স্যার, আমার ওয়াইফ আমার উপর একটা কেসের মামলা করেছে, ইন্টারনেট মামলা। এই কেসটা থেকে কি আমি বেরাতে পারবো স্যার? পারবে। এই মামলাটা তো অনেকদিন চলছে, মামলাটা অনেকদিন ধরেই চলছে, অনেকদিন ধরে তুমি টেনশনে আছো, ঠিক আছে? অনেক ডেট পরেও পিছিয়ে গেছে, দেখো আমি বলে যাচ্ছি, একের পর এক বলে যাচ্ছি, তাই হবে, 19 থেকে 20 হবে না। আচ্ছা যাই হোক, এই যে এইখান থেকে তুমি আস্তে বেরোতে পারো, তোমার সময় হয়নি। এই সামনে আমি বলে দিচ্ছি 18 মাস এই রাহু সঞ্চার হয়েছে, 30 অক্টোবর 2023, এখান থেকে 18 মাস
তোমাকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এবং এই জন্য তুমি একটু মা বগলা দেবী বা দেবী যদি একটু পুজো করতে পারো বা প্রত্যঙ্গিরা প্রয়োগটা যদি করাতে পারো, তাহলে তোমার কিন্তু অনেকটা ভালো হবে। না, পুজো করলে হবে না। এই পুজো, তন্ত্রের পুজো আলাদা। দেখো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কার্তিক পুজো একরকম বাড়িতে কি যেগুলো আমরা করে থাকি সচরাচর। কিন্তু যখন আমরা কামাখ্যায় কাজ করব, বামাচারী তন্ত্র, তখন ছেদন ক্রিয়া করে করব। ছেদন মানে হচ্ছে বলিদান, মোষ বলি, পাঁঠা বলি। কারণ তন্ত্রের কিছু কাজ কিছু করতে গেলে কিছু ব্যাপার হয়ে দাঁড়ায়, এগুলো গৃহে হয় না। যেমন চিতা হোমে, চিতার উপর যদি কিছু কাজ করতে হয়, চিতায় অর্থাৎ কোন দুর্বেদ্য কাজ, খুব আটকে যাওয়া কাজ করতে হয়, তখন আমাকে সেই পথ অবলম্বন করতে হয়। বুঝতে পেরেছো? এটা তুমি যে পুজো করলে তাতে কিছুটা তুমি ফল পাবে। পুরোপুরি তোমার যদি যেটা আমি বলবো সেই মোতাবেক যদি চলো, তাহলে তোমার আর সমস্যাটা হবে না। অবশ্যই তোমার পরে করা আছে, তুমি নিজেও বুঝতে পারবে। দেখো না, তুমি আমি বলছি এই বছরই তুমি বুঝতে পারবে। কেন, কিরম বুঝতে পারবে? দেখবে মাঝে মধ্যে কিরম যেন অকারণে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, অকারণে যেন একটু ঝামেলায় জড়িয়ে পড়ছো, মাথাটা যেন কাজ করছে না, মানসিক শান্তিটা যেন নেই, এগুলো চলে আসবে। ঠিক আছে, ভালো থেকে অনেক কথা, কারণ কথায় কথা বাড়ে। আরো অনেক ভক্ত ওয়েট করছে তারা আমার অনুষ্ঠান দেখার জন্য। দেখো, টিভিতে তো সবকিছু বলা সম্ভব নয়। যে বিষয়গুলোর পর আমি চোখ পড়লো, আমি সেইগুলো বললাম, সেইগুলোকে আমি উল্লেখ করে দিলাম। যেমন বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ, এটাকে যদি সঠিকভাবে করা যায়, তাহলে যদি স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের অবনতি হয়, তাহলে বা তৃতীয় কোনো ব্যক্তি এসে যায় এবং সে আপনাকে ডিস্টার্ব করছে, তাহলে বগলা প্রত্যঙ্গের প্রয়োগ আপনাকে করলে সেই জায়গা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। বহুজন কিন্তু আজকে আমার এই দুটো হাত দিয়ে মা বগলা অসংখ্য মানুষকে আজকে রেহাই দিয়েছে। আমরা কখন এই কাজগুলো করি, কখন আমাকে এই কাজগুলো আমাদের করতে হয়, সেইটা তো জানতে হবে, সেইটা তো বুঝতে হবে, তাই না? আমাদের তো সেইটাকে বুঝতে হবে। অনেক বাবাজি আছে দেখাচ্ছে, লোক ইন্টারভিউ দিচ্ছে, শেখানো পড়ানো, তারা হোমটাই ঠিক মতো জানে না করতে। হোমটাকে আমি বলছি, শেখানো পড়ানো বলছে ঘুরে আসুন, আমি তো বলি ঘুরে আসুন সেই বাবাজির কাছ থেকে। আসলেই বুঝতে পারবেন। কারণ জ্যোতিষটা আমি এক পৃষ্ঠা হলো জানি, আর তন্ত্র আমার বংশে রয়েছে, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, এমনি এমনি না। একটা মেয়ে এসেছিল তার প্রেমিককে ফেরাতে, ছেলেটার সঙ্গে তার 5 থেকে 6 বছরের সম্পর্ক, হঠাৎ করে, এবং দুটো বাড়ি থেকে জানে এদের মধ্যে বিয়ে হবে, আসা যাওয়া ভাব ভালোবাসা যেটা চলে ঠিক ছিল। মেয়েটার মা অসুস্থ, ছেলেটা দেখতে যেত, মাকে ভর্তি করা এবং মানে ওষুধ এনে দেওয়া, টাইমলি ওষুধ খাওয়া, মানে ওষুধের কথা বলে, মানে এতটা কেয়ারি ছেলে ছিল। হঠাৎ করে দেখা গেল 3 নম্বর একজন ব্যক্তি, অর্থাৎ একটা মহিলা বা মেয়ে চলে এলো লাইফে। আচ্ছা, হচ্ছে আজকের কলিযুগ, তো কলিযুগে এটা বেশি পরিমাণে হবে। কলি হচ্ছে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে মানুষকে, যদি ধর্মপথে ঠিক না থাকে। আর এটা হচ্ছে শনির বছর, ভুল করেছ তো খেসারত তোমায় দিতে হবে। ভুল করেছ, যদি তুমি অন্যায় করেছ তার খেসারত দিতে হবে।
সে তৃতীয় ব্যক্তি এসে তাদের সম্পর্কটা নষ্ট করে দিল। সে এখানে ওখানে এই বাবাজি সেই বাবাজি সব ঘুরে এসছে। কেউ বলছে ঘোড়াকে ছোলা খাওয়াও, কেউ বলছে টিয়া পাখিকে বাদাম খাওয়াও, কেউ বলছে কাককে মুড়ি দাও, এইসব বিভিন্ন রকম বিভিন্ন। কেউ বলছে সিঁদুর ফেলো। আসল কাজটা তো হচ্ছে না, সম্পর্ক তো জোড়া লাগছে না। তার জন্য দরকার লাগে কামাখ্যা তন্ত্র। কামাখ্যা তন্ত্র এমনই আছে, কামাখ্যা তন্ত্রের মধ্যে এমনই পাওয়ার, এমনই শক্তি, এমনই ক্রিয়া রয়েছে, মোহিনী শক্তি। ওই যে তৃতীয় ব্যক্তি যে ক্যাপচার্ড করে নিয়েছে, তাকে যে বশীভূত করে নিয়েছে ক্ষণেকের জন্য, তার মধ্যে আর তাদের মধ্যে এমন একটা অবস্থা হবে সেই দেশলাই কাঠি জ্বালানোর মতো, অর্থাৎ ঘৃণার চোখে চলে আসবে। এই কামাখ্যা তন্ত্রেই সম্ভব। কামরূপ কামাখ্যা আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত। কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নমস্কার স্যার। হ্যাঁ, জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, এই তো আমার মহামন্ত্র, আমি প্রত্যেকের উদ্দেশ্যে দিয়ে থাকি। বলো আজকে কার সম্পর্কে? আমি নিজের সম্পর্কে একটু জানতে চাই। আগে বলো আমার অনুষ্ঠান কেমন লাগে? আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে স্যার। তাই? অনুষ্ঠান আমি দেখি, মাঝে মাঝে দেখি, কারণ সবসময় তো না, সবসময় কি টিভি চালিয়ে বসা সম্ভব? লোকে কাজ করবে না, মানুষ অবসর সময় টিভি দেখতে পারে, তাই তো? আচ্ছা, মাঝে মাঝে দেখি। আচ্ছা, এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়? দুটো চ্যানেলটা মাঝে মাঝে দেখি, দুপুরবেলা আবার টাইম থাকে। আচ্ছা আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমি আজকে আমার সম্পর্কে। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম সূর্য ব্যানার্জি। সূর্য ব্যানার্জি? ও আমার টাইটেল, আমি তো বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তোমার শাণ্ডিল্য গোত্র? হ্যাঁ, শাণ্ডিল্য গোত্র। ঠিক বলছি? একদম। গায়ত্রী মন্ত্র জপ করো? গায়ত্রী মন্ত্র স্যার আগে করতাম, এখন আর টাইম না, করো, 11 বার হলেও করো। গায়ত্রী হচ্ছে আমাদের ব্রাহ্মণদের একটা বিরাট, গায়ত্রী করলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। বলো জন্ম তারিখটা বলো। এই হ্যাঁ, 1977 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি 1977। সময়? দুপুর 11টা 2। জন্মবার কি রবিবার? আচ্ছা, বর্তমানে তোমার হচ্ছে যেটা পাচ্ছি বৃষ রাশি, মীন লগ্ন। আচ্ছা দেখো তো, শেষ 1.5 বছর এই যে রাহু যতদিন দ্বাদশে অবস্থান করছিল, 30শে অক্টোবর 2023 পর্যন্ত, এইখান থেকে 1.5 বছর পিছনে চলে যাও, দেখো তো নানা ট্রাবল, নানা সমস্যা তোমাকে ফেস করতে হচ্ছিল কিনা। অর্থনৈতিক ভাবে টাকা বেরিয়ে যাচ্ছিল, ধরে রাখতে পারছিলে না, মানসিক সমস্যা দেখা দিচ্ছিল, শরীর ভালো যাচ্ছিল না, একটার পর একটা ঝামেলা, ঝুট ঝামেলা এসে পড়ছিল, হ্যাঁ কি না? তো চিন্তা করো, আমি থামছি, তুমি একটু চিন্তা করে নাও, তারপরে বলো। কারণ আমার প্রেডিকশন 19 থেকে 20 হবে না, হতে পারে না। তাহলে এই যে জায়গাটার জন্য তোমার রাহু কিন্তু, তোমার বৃষ রাশির ক্ষেত্রে রাহু কিন্তু এই ঝামেলাটা গেছে, তোমার এই ঝামেলাটা কিন্তু অনেকটা মুক্ত হয়েছে। এক কারণে রাহু একাদশে চলে এসছে, মিনের ঘরে। এটা কিন্তু তোমার পক্ষে ফেভারিট। তবু কিছু অর্থনৈতিক ঝামেলাটা কিন্তু কাটিয়ে এখনো পুরোপুরি ভাবে জড়িয়ে যাচ্ছ তুমি, একটার পর একটাতে জড়িয়ে যাচ্ছ, কিছুতেই এই জড়ানো থেকে বা এই জগা খিচুড়ি অবস্থা থেকে বেরোতে পারছো না। বলছি তো, ওই যে 1.5 বছর তোমাকে যে নাড়িয়ে দিয়ে গেছে তোমার ভিত, সেই ভিতটাকে তুমি এখনো শক্ত করতে পারছো না।
না না, একদম ঠিক বলছেন। তুমি মিলিয়ে নাও, আমি বসে এখানে বসে বলছি সেটাই হবে। ওই যে 1.5 বছর তোমাকে নাড়িয়ে গেছে, সেই ভিত কিন্তু তুমি এখনো শক্ত করতে পারছো না। মানে তার যে রেশ, তার যে প্রভাব তোমার উপর পুরোপুরি মাত্রায় চলছে। তাহলে এই অবস্থা থেকে বেরোতে গেলে কোন অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর পরামর্শটা নিতে হবে, নিয়ে নিও। কোথা থেকে তুমি বলছো বাবা? আমি আপনার হুগলি, আপনার ওই হুগলি অ্যাঞ্জাস। আচ্ছা, এটা আমার জানা নেই, শোনা নেই অ্যাঞ্জাস কথার কোথায়। যাই হোক, হুগলি জেলাটা জানি আমি। আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা যে তুমি ভুগছো, এইখান থেকে তুমি আবার উঠে দাঁড়াবে, ধার দেনা মুক্ত হবে, অর্থের যোগান আসবে, অর্থকরী সমস্যা আস্তে আস্তে কাটবে, তুমি এগিয়ে যাবে। কেমন? এই বিষয়গুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। তার জন্য যোগাযোগ করতে হবে। আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916 916। এই নাম্বারটা রেখে দাও। তুমি দু এক জায়গায় যেতে পারো, যাও। যখন কোথাও হবে না, বাধা পাবে, আটকে যাবে, আমার নাম্বারটা তোমাকে দেখবে ম্যাজিকের মতো বা মিরাকেলের মতো হয়তো কাজ করে দিচ্ছে। অর্থাৎ ভগবানের যে কৃপা, কারণ আমি যে শাস্ত্রে উপাচার বিধান বলি সেটা যদি করতে পারো তাহলে হয়ে যাবে। আমি যাবো, খুব শীঘ্রই আপনার কাছে যাবো। আমার মাথা কাজ করছে না। ঠিক আছে, মাথা কাজ করে, মাথাকে কাজ করাতে হবে। মাথা কাজ করছে না বলে বসে থাকলে হবে না, মাথাকে কাজ করাতে হবে। আর তোমার বাস্তুটাও কিন্তু খারাপ রয়েছে, মিলিয়ে নাও। বাস্তু, অর্থাৎ এটা কি পৈতৃক বাড়িতে থাকছো এখন? ওটাই তো, তার মানে পৈতৃক হলো না। তার মানে ওই বাস্তুতে একটা নাগ নাগিনী ছিল, যাকে আমরা বলি বাস্তু সাপ। কোনোভাবে এই দুজনের মধ্যে একটা বিচ্ছেদ কিছুভাবে হয়ে গেছিল, কোনোভাবে এটার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছিল। বুঝতে পেরেছ? তা সেইটাকে যদি তুমি ঠিক করে দিতে পারো, হ্যাঁ, অবশ্যই ভালো হবে। যারা যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বাস্তু মাটি আনবেন ঈশান কোণ থেকে। যাদের মাটি নেই, কলকাতার অঞ্চলে তো বাড়ি ঘরদোর কম বা ফ্ল্যাট বাড়ি বেশি, গ্রামে বাড়ি বেশি, ফ্ল্যাট কম, একটু গ্রাম অঞ্চলে মফস্বলে। কিন্তু কলকাতায় তো ফ্ল্যাট বাড়ি, তার একটু ঝাড় দিয়ে ধুলো। কারণ আলোচনার মাধ্যম দিয়ে অনেক সমস্যা বসে মিটিয়ে দেওয়া যায়। লেখাপড়ার ক্ষেত্রে যেমন সেদিনকে একজন এসেছিলেন আমার কাছে, তার ছেলেটা পড়াশোনায় খারাপ নয়। দেখুন বাবারা কত সচেতন, আমার কি ভালো লেগেছে। ফার্স্ট ডিভিশন পেয়েছে স্কুলে, টেস্টের রেজাল্ট বেরিয়েছে 60% ওপর নাম্বারই পেয়েছে। অন্য লোক হলে জ্যোতিষীর কাছে যেত না। ছেলে তো 60% ওপর পেয়েছে, কি দরকার। ওর বাবা এসেছে যে সামনে মাধ্যমিক শুরু হচ্ছে, যাতে স্টার্টটা পায়, ছেলেটা যেন স্টার্টটা মিস না হয়। আপনি তার জন্যই ভগবানের কাছে একটু সংকল্প করুন, সংকল্প যোগ্য। ওর নামে আমি ওর নামে প্রতিদিন ফুল বেল পাতা চড়াচ্ছি। সংকল্প যোগ্যটা করুক শাস্ত্রীজি। ছেলে পাস করবে জানি, ফার্স্ট ডিভিশনে যাবে জানি, আমার ছেলেকে নিয়ে চিন্তা নেই। আমার চিন্তা স্টার্টটা পাবে কিনা। কতটা উদ্বিগ্ন, অন্য বাবা মা হলে যেত না। তার মানে সে বুঝতে পেরেছে যে সাধারণ মানের পাশের আজকে ভ্যালু নেই, কোনো মূল্য নেই। একটা ভালো যদি নম্বর পেতে হয় আমাকে সাহায্য নিতে হবেই। একটা দৈব
শাস্ত্রে বলছে ব্যাধির চেয়ে বড় শত্রু আর নেই, আর দৈবের চেয়ে বড় বল আর নেই। ব্যাধির চেয়ে বড় শত্রু আর নেই, আর দৈব মানে ঈশ্বরের শক্তির চেয়ে বড় বল, বড় শক্তি আর নেই, শাস্ত্রে বলছে। সেই জন্য তিনি বুঝেছেন বলে তিনি এসেছেন। কি আছে দেখিনি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? আমি পুরুলিয়া থেকে বলছি স্যার, আপনি আমার প্রণাম নেবেন স্যার। আশীর্বাদ রইল। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, এই মহামন্ত্র একদম করবে প্রত্যেকে। যারা যারা করবে সন্ধ্যাবেলায় হাতে দুটো হাতে তালি দিয়ে করে আমার এই মহামন্ত্র, তারা উপকার পাচ্ছে। বলো আজকে আপনার প্রোগ্রাম আমি দেখি, আমি আমার ওয়াইফের সম্বন্ধে আপনার কাছে জেনেছিলাম স্যার। আচ্ছা, যা যা বলেছিলাম সব ঠিকঠাক বলেছিলাম? ওকে ওকে ওকে, একদম স্যার। আপনার কথাগুলো একদম বেদ বাক্যের মতো, যতগুলো আপনি বলেছেন একটাও কিন্তু মিথ্যে নয়, পুরোটাই সত্যি। যাক, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মায়ের কৃপা, আমার ইচ্ছাময়ী মা, আমার ভবতারিণী, যিনি আমার মন্দির আলোকিত করে রয়েছেন, তার কৃপা ছাড়া তিনি আমাকে দিয়ে যা বলান আমি সেটাই বলি। আমার কি ক্ষমতা আছে? আমার যে ভবতারিণী মা ভবতারিণী আমার মন্দির আলোকিত করে রেখেছেন, তার কথাই বলি। আজকে কার সম্পর্কে? একটু আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। মেয়ের নামটা বল যদি। মেয়ের নাম হচ্ছে হ্যাঁ, সঞ্চিতা দত্ত। জন্ম তারিখ? জন্ম তারিখ 27/8/2015। সময়? সময় বইটাই 4টে। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ স্যার, জন্মবার বৃহস্পতিবার। আচ্ছা, ওর রাশি হচ্ছে মকর রাশি, মকর লগ্ন। তোমার মেয়ে হচ্ছে শনির জাতিকা। হ্যাঁ। এবার যখন শনি কিন্তু ওর একাদশে, যদিও বৃশ্চিকের ঘরে শনি ভালো ফল দেয় না, তবুও বলবো রাশি বা লগ্নের একাদশে শনি থাকা খুব ভালো। ঠিক আছে? ওর যেটা তোমার প্রশ্ন আছে, তোমার জানার বিষয় পড়াশুনো নিয়ে, তাই তো? তার আগে বলতো শেষ 5-6 বছরের মধ্যে তোমাদের পরিবারের নিকট কোনো আত্মীয় পরিজন চলে গেছে, মারা গেছে বা হারিয়ে গেছে? দেখো তো। স্যার এমনি নিকট কেউ হয়নি, তবে আমার পাশের বাড়ি, মানে আমাদের ঘরেই হচ্ছে এখন, মারা গেছে। ব্লাড রিলেশনে, দেখো পাশের বাড়ি ধরবো না, ব্লাড রিলেশনে কোনো কেউ? না স্যার, ব্লাড রিলেশনের এমনি কেউ। মামার বাড়ি, ওর মামার বাড়ির দেখো, মানে তোমার মেয়ের মামার বাড়ি আছে। তাহলে ওর কি ব্লাড রিলেশন হলো না আর মামার বাড়ি? তাহলে আমি পাশের বাড়ি ধরবো না, আমি বলে দিচ্ছি তো। ওই আমি এটা ওটা করে বুঝিয়ে দেব, সেই জ্যোতিষী আমি নই। আমি ওই পাশের বাড়ি কি হয়েছে তো বুঝে না, এই দেখো আমি ঠিক বললাম না, আমি হচ্ছে না, আমার সঙ্গে মিলছে না, আমি কিন্তু একটা কানেকশন পাচ্ছি না, কোথাও একটা কানেকশনে গন্ডগোল হচ্ছে। তাহলে এই যে জায়গাটা, বুঝতে পেরেছি কি বলতে চাইছি? এই যে জায়গাটা, এই শনির 7.5 আরো এখনো প্রায় 15 মাস ওর কিন্তু চলবে, আরো 15 মাস। এইটা কিন্তু সাবধান, খুব সতর্ক থাকতে হবে। আবার কেউ নিকট পরিজন, মা বাবার শরীর স্বাস্থ্যটা একটু খারাপ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, পড়াশুনো করছে তো? পড়াশুনো করছে, মাঝে মধ্যে একটু ভুলে যাবে। ওকে দেখলে একটা হয়তো বাংলার একটা গল্পের একটা কোয়েশ্চেন পড়লো, আনসারটা করলো, যেটা হয়তো 2 বারে হতো 4 বার লাগছে সময়। আর একটা হচ্ছে ওর খুব, যেটা দেখা যাচ্ছে খুব দেরি করে হচ্ছে, কোনো কাজ দেরি করে হচ্ছে, মানে ঠিক সময়ে হচ্ছে না। আমার কথাটা কি বলছি বোঝাতে পারছি? অর্থাৎ আরে ওঠরে বলতে হচ্ছে, একটু ঠেলতে হবে, কারণ শনির জাতক জাতিকাদের চটপটে ভাবটাকে নষ্ট করে দেয়। শনির জাতক জাতিকাদের চটপটে ভাবটাকে নষ্ট করে দেয়, ওকে একটু ঠেলতে হচ্ছে। জলটা গড়িয়ে খেতে চাইবে না, মানে কি বলবো, বিছানার কাছে জল দিয়ে গেলে ভালো হয়।
আমাকে কি বলবে তুমি বাবা, পুরুলিয়া থেকে ফোন করেছো আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। বললাম তো আপনার কথাগুলো বেশ বাক্যের মতো। তাহলে জলটা একটু বেশি করে খেতে বলো, শীতকাল যদিও একটু গরম জল করে খাবে, উষ্ণ লিউক ওয়ার্ম ওয়াটার, উষ্ণ গরম জলটা যদি খায় সেটা কিন্তু অনেক ভালো হয়, ঠিক আছে। আর একটা জিনিস হলো এখানে যেটা পাচ্ছি, ওর মঙ্গলটা কিন্তু ভালো নয়, ওর গাইনো কোনো প্রবলেম আসবে, অ্যানিমিয়া, রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কম আসবে, রক্ত গঠিত দূষিত কিছু ব্যাপার ওর মধ্যে কিন্তু ঘটবে। মানে আমি বলতে চাইছি, এক কথায় বুঝে নাও, ইমিউনিটি পাওয়ারটা কম হবে। পড়াশুনো কিন্তু আর আছে, এখন থেকে যদি ধরতে পারো এই যে ব্যাপারগুলো ঘটছে সেটার জন্য চন্দ্র দুর্বল আর বুধটা কাজ করছে, এই দুটো গ্রহকে যদি একটু তুমি চাঙ্গা করতে পারো তাহলে ও কিন্তু পড়াশুনো করে নিজের পায়ে নিজে কিছু করবে। তুমি আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও, বা ভিডিও বা মোবাইলে আমার কথাটা রেকর্ড করে রেখে দাও, যখন দাঁড়াবে তখন মনে পড়বে আমার কথা। এত বড় কথা বলে গেলাম, আজ আর নয়, কারণ সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি। যেটা বলবো সেগুলো করতে হবে, শুধু জেনে কিছু, অনেকে ভাবছে একটু জেনে নি, এই গোপাল দা এসছে ফোন ধর ফোন ধর, না, জেনে কিচ্ছু হবে না। সমস্যা মেটান, সমস্যাকে মেটান। আমি বলি সমস্যাকে পুষে রাখবেন না, গোড়া থেকে নির্মূল করুন। বাড়ির যদি কার্নিশে পাঁচিলে যদি অসত্য গাছ হয় তাহলে কি করবেন, সেটাকে সেই মুহূর্তে কেটে তুলে দিন, সেটাকে কেটে তুলে দিন। কারণ ওই অসত্য গাছ বা বট গাছ যদি হয়ে থাকে ছোট, আস্তে আস্তে যখন ছড়াবে না, পাঁচিলটাকে ফাটিয়ে দেবে, পাঁচিলটাকে নষ্ট করে দেবে, আপনার বাড়িঘরকে নষ্ট করে দেবে। প্রথমে ওই যে গোড়াতেই নির্মূল করা ভালো রোগ। যে সকল চেম্বারে আমি বসি জানেন তো, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা আপনারা পান, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা, হাওড়া ময়দানে যারা দেখাতে চাইছেন। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যশোর রোড, এবং ওখানে হচ্ছে আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, ওখানে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে আমি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা থাকি। এটা যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছে এই কালীবাড়িতে, আমার মায়ের মন্দির, তার পাশে লাগোয়া চেম্বার, অর্থাৎ প্রতিদিন আমি ওখানে থাকি। এছাড়া মেছেদা, দুর্গাপুর এবং বহরমপুরে পেয়ে যাচ্ছে। অনলাইনে যারা বিচার করাতে চাইছেন তারাও করাতে পারেন। ধারণ ছাড়া প্রতিকার, ধারণ ছাড়া সাফল্য, আর সেই মহাশক্তির কাছে প্রণাম জানাবো। এবং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূরকুকুবিতে মহাশক্তি ধরে নাগে কৌমরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে, শঙ্খ চক্র গদা সাঙ্গ ঘৃত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে।